আরসিবি হিউমিলিয়েটেড দিল্লি ক্যাপিটালস। কালকে ৯ উইকেটে দিল্লির ঘরের মাঠে ম্যাচ জিতে নিয়েছে আরসিবি। দুর্দান্ত একটা ম্যাচ আমরা দেখেছি আরসিবির থেকে, বিশেষ করে আরসিবির বোলারদের থেকে। দারুণ বোলিং পারফরমেন্স করেছে কালকে আরসিবির বোলাররা। প্রথমে ব্যাট করে দিল্লি ক্যাপিটালস তারা মাত্র ৭৫ রান করে অল আউট হয়ে যায়। দিল্লির জন্য কিন্তু কোনো ব্যাটসম্যান সেইভাবে টিকতে পারেনি, ক্রিজেই টিকতে পারেনি। একটা সময় দিল্লির এমন অবস্থা হয়েছিল ৮ রানে ৬ উইকেট পড়ে গেছিল, ৬ উইকেট ডাউন হয়ে গেছিল, যেখানে কে এল রাহুল ১ রান করে আউট হয়ে যায়, নীতিশ রানা ১ রান করে আউট হয়ে যায়, অক্ষর প্যাটেল তিনি কোনো রানই করতে পারেনি, ০ রান করে আউট হয়ে যায়। ভুবনেশ্বর কুমার আর জস হেজেলউডের সামনে দাঁড়াতেই পারেনি দিল্লি ক্যাপিটালসের ব্যাটসম্যানরা। দিল্লির জন্য শুধুমাত্র অভিষেক পোরেল, কালকের ম্যাচ খেলেছিল অভিষেক পোরেল, বাংলার ছেলে। তিনি কিন্তু ৩০টা রান করেছিলেন কালকের ম্যাচে। যদি অভিষেক পোরেল ৩০ রান না করতো তাহলে দিল্লির কিন্তু ৩০ কি ৪০ রানের মধ্যে দিল্লি আউট হয়ে যেতে পারত। সেক্ষেত্রে অভিষেক পোরেল কিছুটা বাঁচিয়ে নেয়, ৭৫ রানে অল আউট হয়ে যায় দিল্লি ক্যাপিটালস। ডেভিড মিলারও ১৯ রান করেছিল। বোলিংয়ে জস হেজেলউড ৩.৩ ওভার কালকের বোলিং করেছে, মাত্র ১২টা রান দিয়েছে এবং ৪টে উইকেট কালকে জস হেজেলউড তুলে নিয়েছে। দারুণ দুর্দান্ত বোলিং করেছে জস হেজেলউড। ভুবনেশ্বর কুমার, না বললেই নয়, ভুবনেশ্বর কুমার পার্পেল ক্যাপ হোল্ডার হয়ে গেছেন কালকের ম্যাচ খেলে। ৩টে উইকেট তিনি পেয়েছিলেন, ৩ ওভারে ৫ রান মাত্র দিয়েছিলেন, ৩টে উইকেট তিনি নিয়েছিলেন। দুর্দান্ত পারফরমেন্স করেছে আরসিবির প্রত্যেক কটা বোলার। কুনাল পান্ডিয়া উইকেট পেয়েছে, রাশিকদার তিনি উইকেট পেয়েছেন, সুয়েশ শর্মা তার খাতাতেও উইকেট এসেছে। প্রত্যেক কটা বোলার আরসিবির তারা উইকেট পেয়েছে। ব্যাটিং করতে এসে আরসিবি প্রত্যেক দিনের মতনই তাদের সুন্দর স্টার্ট তারা করেছিল। জেকব বেথেল আর বিরাট কোহলি। জেকব বেথেল ১১ বলে ২০ রান করে আউট হয়ে যায়। দেবদত্ত পাডিক্কাল ১৩ বলে ৩৪ রান করে নট আউট থেকে যায়। বিরাট কোহলি ১৫ বলে ২৩ রান করে নট আউট থেকে যায়। দিল্লি ক্যাপিটালসের জন্য একমাত্র উইকেটটা নিয়েছিল কাইল জেমিসন, তিনি একমাত্র উইকেটটা পেয়েছিলেন। বাদবাকি কিন্তু কোনো বোলার দিল্লি ক্যাপিটালসের জন্য কিছু করতে পারেনি কালকের ম্যাচ।